আমি দীপা আক্তার। আজকে আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু CI/CD অ্যান্ড সিম্পল পাইপলাইন ক্রিয়েশন। প্রথমেই আমরা CI কি সে সম্পর্কে জানব। CI বা কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন হলো একটি প্রক্রিয়া যেখানে ডেভেলপাররা নিয়মিতভাবে তাদের কোড পরিবর্তনগুলো একটি কমন রিপোজিটরিতে যুক্ত করে। প্রতিবার কোড যুক্ত করার সময় অটোমেটেড টেস্ট এবং বিল্ড চালু হয় যাতে ত্রুটি দ্রুত ধরা যায়। এটি ছোট ছোট কোড কমিটকে উৎসাহ দেয় এবং কোড বেসকে পরিষ্কার রাখে। এরপর আসি সিডি বা কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট কী। কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট হলো এমন একটি পদ্ধতি যেখানে টেস্টে পাস করা প্রতিটি কোড চেঞ্জ অটোমেটিকভাবে প্রোডাকশনে চলে যায়। এতে ম্যানুয়াল অনুমোদনের প্রয়োজন নেই, ফলে ফিচার রিলিজ আরও দ্রুত হয় এবং কাস্টমার ফিডব্যাকও তাড়াতাড়ি পাওয়া যায়। এখন আসি CI/CD কেন ইম্পর্টেন্ট। CI/CD মিলে পাইপলাইন তৈরি হয়। পাইপলাইন পুরো বিল্ড, টেস্ট এবং ডিপ্লয়মেন্ট প্রক্রিয়াকে CI/CD অটোমেট করে। এটি বাগ কমায়, ফিডব্যাক লুপ ছোট করে এবং সফটওয়্যার ডেভেলপমেন্টকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলে। এখন আমরা CI/CDর কিছু টুলস সম্পর্কে জানব। প্রথমে আসি জেনকিন্স। জেনকিন্স একটি ওপেন সোর্স অটোমেশন সার্ভার যা CI/CD বাস্তবায়নের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি অনেক প্লাগইন সাপোর্ট করে এবং যে কোনো ডেভেলপমেন্টকে টুলের সাথে ইন্টিগ্রেট করতে সাহায্য করে। তারপর হচ্ছে গিটহাব অ্যাকশনস। গিটহাব অ্যাকশনস হলো গিটহাব এর মধ্যে থাকা CI/CDর ফিচার। এটি গিটহাব ইভেন্ট যেমন পুশ বা পুল রিকোয়েস্টের ভিত্তিতে ওয়ার্কফ্লো অটোমেট করতে দেয়। YAML ফরম্যাটে লেখা হয় এবং অনেক প্রি-বিল্ড অ্যাকশন দেয়। এরপর আরেকটি টুলস হচ্ছে গিটল্যাব। গিটল্যাব CI/CDর বিল্ড ইন ফিচার যা .gitlab CI YAML ফাইল ব্যবহার করে বিল্ড, টেস্ট এবং ডেপ্লয়মেন্ট ডিফাইন করে। এটি গিটল্যাবের সাথেই একত্রে কাজ করে, ফলে কোড ও ডিপ্লয়মেন্ট এক প্ল্যাটফর্মেই ম্যানেজ করা যায়। আমরা জেনকিন্স ব্যবহার করে এটি সিম্পল পাইপলাইন ক্রিয়েট করা শিখব। তার জন্য আমরা প্রথমেই জেনকিন্স চলে আসলাম। জেনকিন্সকে গিয়ে নিউ আইটেমে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে একটা নাম দিতে হবে যা পাইপলাইনটার আমি এখানে দিচ্ছি হচ্ছে পাইপলাইন ডেমো। তারপর পাইপলাইন সিলেক্ট করতে হবে, দেন ওকেতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে কনফিগারে গিয়ে এখানে ডিসক্রিপশন লিখতে হবে। আমি এখানে লেটসে দিচ্ছি ক্রিয়েটিং সিম্পল পাইপলাইন। এরপর নিচে চলে যেতে হবে যেখানে হচ্ছে পাইপলাইন স্ক্রিপ্ট আছে। এইখানে হচ্ছে মূলত পাইপলাইনের স্ক্রিপ্টটা লিখতে হবে। পাইপলাইন স্ক্রিপ্টে এখানে হচ্ছে প্রথমে স্টেজে আমি হচ্ছে একটা গিট রিপোজিটরি ক্লোন করে নিয়ে এসেছি। সেটা চেক করার জন্য চেক আউট দিয়ে গিটহাবের যে মেইন ব্রাঞ্চের লিঙ্কটা আছে সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরের স্টেজে আমি একটা প্রজেক্ট বিল্ড তৈরি করার চেষ্টা করেছি, যেটার জন্য আমি একটা সিম্পল মেসেজ প্রিন্ট আউট করে দিয়েছি। সেটাতে বিল্ডিং দ্য প্রজেক্ট আসবে। তারপরে হচ্ছে টেস্ট পাস্ট একটা মেসেজ দিয়ে দিয়েছি। এখন যদি আমি বিল্ড নাও দেই তাহলে পাইপলাইন ডেমোটা
সঠিকভাবে বিল্ড হয়েছে সেটা দেখাচ্ছে। কনসোল আউটপুটে গেলে আমরা দেখতে পারবো। এখান থেকে কনসোল আউটপুটটা ডাউনলোড করে নিলাম আমি। কনসোল আউটপুটে সব ঠিক দেখাচ্ছে। বিল্ডিং দ্য প্রজেক্ট, টেস্ট ফার্স্ট মেসেজগুলো প্রিন্ট আউট হয়েছে। সো দ্যাটস অল ফ্রম মি, থ্যাংক ইউ।